যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মেসির অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয় এক প্রকার রণক্ষেত্র বলা যায়। কিন্তু এই পরিস্থিতির সূত্রপাত যে বোতল ছোড়াকে কেন্দ্র করে, সেই বোতল ছোড়া কিন্তু গ্যালারি থেকে দেখা যায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে যখন দর্শকরা মাঠে ঢুকছিলেন তখন তাদের বোতল থেকে আরম্ভ করে মোবাইল ছাড়া অন্য কিছু নিয়েই ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছে গ্যালারিতে এই ধরনের কিছু স্টল রয়েছে, যে স্টল সম্পূর্ণভাবে একটি চেয়ার টেবিল, সেটার উপরে আলাদা করে কাপড় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দূরেই একের পর এক সিট, যেই সিটের মধ্যে দর্শকরা তারা বিভিন্ন অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠান দেখার জন্য তারা এসে বসেছিলেন। কিন্তু এই হচ্ছে সেই স্টল, যে স্টলে একের পর এক খাবার থেকে আরম্ভ করে জলের বোতল যেগুলো বিক্রি করা হচ্ছিল। এবং শুধুমাত্র বিক্রি নয়, যেটা দেখা গিয়েছে যে 20 টাকা দাম যে জলের বোতলের, সেই জলের বোতল এখানে কখনো 150 টাকা, কখনো 200 টাকা এই দামে বিক্রি হয়েছে। এমনকি খাবারের প্যাকেট যেটা বাইরে হয়তো 50 থেকে 60 টাকায় পাওয়া যায়, সেটা প্রায় 200 টাকা বা কোনো কোনো জায়গায় 300 টাকা করে বিক্রি হয়েছে। একদিকে যেমন সিট আমরা দেখছি, এবং ছবিটা দেখলেই তরুণ কুমার বিশ্বাস আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, যে যুবভারতী ক্রীড়াঙ্গনের এই যে পরিস্থিতি, শুধুমাত্র গ্যালারির একের পর এক সিট ভাঙচুর হয়ে পড়ে রয়েছে এমনটাই নয়, গতকালের যে ছবি সেটা এখনও অটুট। পরবর্তীকালে ফরেন্সিক পরীক্ষা হতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের চারিদিকে যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন চেয়ারের টুকরো, এবং এখানে এই যে চেয়ার যেগুলো ভাঙা অবস্থায় রয়েছে, গ্যালারির অপর প্রান্ত দেখলেও বোঝা যাচ্ছে একের পর এক চেয়ার ভেঙে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের স্টল, যে স্টলে একটি টেবিল যেটা আলাদা করে কাপড় দিয়ে রাখা হয়েছে, যে স্টলে একের পর এক খাবার থেকে আরম্ভ করে এই জলের বোতলগুলো বিক্রি করা হচ্ছিল, এই স্টলের অনুমতি দিল কে? এই স্টল এখানে বসলো সাধারণ মানুষ বা যারা দর্শকরা, তারা স্টেডিয়ামে ঢোকার সময় তারা বোতল বা অন্য কিছু নিয়ে ঢুকতে পারলেন না, এমনকি পাওয়ার ব্যাংক নিয়েও তারা ঢুকতে পারেননি সিকিউরিটি রিজনে। এবং শুধুমাত্র এই ম্যাচ বলে নয়, অন্যান্য বড় ম্যাচের ক্ষেত্রেও তা দেখা যায়। বলা হয় যে জলের পাউচ বিক্রি হবে, যেমনটা ইডেন গার্ডেনের ক্ষেত্রেও দেখা গিয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ম্যাচে। কিন্তু এই ধরনের স্টলে জলের বোতল 150 টাকা করে বিক্রি হলো কেন? এবং এই বিষয়টা কি কর্তৃপক্ষ জেনেও এই বিষয়টা এখানে রাখা হয়েছিল, মানে তারাই কি এই দোকানগুলো দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা। তার কারণ, যে জলের বোতল উড়ে উড়ে গিয়ে মাঠে গিয়ে পড়ছে গ্যালারি থেকে দেখা যায়, সেই জলের বোতল নিয়ে সাধারণ মানুষ বা দর্শকরা তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। অথচ এই ধরনের স্টল হয়েছে যেখানে 20 টাকার বোতল 150 টাকা বা কখনো 200 টাকায় বিক্রি হয়েছে। কেন? এই প্রশ্নের উত্তর অধরা। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।